প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিলাসী নিয়ে আলোচনা করব। বিলাসী গল্পে তৎকালীন হিন্দু সমাজের জাতিভেদ প্রথা, কুসংস্কার, রক্ষণশীলতা, পরচর্চা, অনুদার মনোভাবকে তুলে ধরেছেন। 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাই। আমি একা নই, 10-12 জন। সকাল 8টার মধ্যে বেরিয়ে 4 ক্রোশ পথ যাতায়াত করতে হয়। গ্রামীণ সমাজের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে যে 4 ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যায়। আর বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলেছে, আর গাছে কাঁঠাল এই পাকলো বলে আর বর্তমান রম্ভার কাঁদি কেটে নেওয়ার অপেক্ষা মাত্র। তার পুকুর পাড়ে খেজুরের মেথি কেটে খেলে ধরা পড়ার সম্ভাবনা অল্প। এইসব খবর নিতেই সময় চলে যায়। এবং পথে কারবার আম পেকেছে কিনা, আনারসের রং কেমন হয়েছে, এইসব খবর নিতেই তাদের সময় যেত এবং এরাই পরবর্তীতে গ্রামের মাথা হইতো এবং এই ধরনের গ্রামের মাথারাই নিম্নবর্ণ মানুষের উপর বিভিন্ন অত্যাচার করতো এবং বিচার সালিশ বসিয়ে তাদেরকে নির্যাতন করতো। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল আর পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে কড়া সূর্য ধুলোর সাগর দিয়ে কুলঘর করতে হয়। সেই দুর্ভাগা ছেলেদের মা সরস্বতী খুশি হয়ে বর দেবেন না তাদের যন্ত্রণা দেখে কোথায় যে মুখ লোকাবেন ভেবে পান না। কামস্কাটকার রাজধানীর নাম কি, সাইবেরিয়ার খনিতে সোনা মেলে না রূপা মেলে, এইসব গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তারা জানতেই পারে না। আর এক্সামিনের সময় পরীক্ষার সময় প্রশ্ন আসলে যে হুমায়ুনের বাবার নাম কি, তখন লিখে দিয়ে আসে তোগলক্ষা। আর ইডেন কোথায়, এটা প্রশ্ন আসলে লিখে দিয়ে আসে যে পার্সিয়ার বন্দর। তারপর যখন পরীক্ষার ফলাফল দেয় তখন দেখা যাচ্ছে অনেকে ফেল করে এবং ফেল করলে তাদের কাছে মনে হয় যে এইরকম বিশ্রী স্কুল ছেড়ে দেওয়া কর্তব্য, অথবা যে শিক্ষক তাদেরকে কম নম্বর দিয়েছে তাকে ঠ্যাঙানো উচিত। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে অনেক বড়, 3rd ক্লাসে পড়তো। অকৃতজ্ঞ সমাজকে আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে অনেকে অনেক উপকার গ্রহণ করেছে। দোকানের খাবার কিনে খাওয়াতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না। শুধু ছেলেরাই নয়, ছেলের বাপ যে গোপনে ছেলেকে দিয়ে স্কুলের মাইনে হারিয়ে গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলে টাকা আদায় করে নিত কতবার। কিন্তু তারা সেটাকে অস্বীকার করে, বদ্ধ সমাজে কবুল করতে চায় না। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না। ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতিকুড়া, তার লোভী মানসিকতার পরিচয় আমরা দেখতে পাই। সে কিভাবে ভাইপোর সেই সম্পত্তিটা গ্রাস করবে সেই জন্য ভাইপোর নামে কুৎসা রটনা করে, মৃত্যুঞ্জয় গাঁজা খায়, মৃত্যুঞ্জয় গুলি খায়, এইসব ছড়িয়ে বেড়ায়। তার আরেকটা কাজ ছিল বলে বেড়ানো। ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করে দখল করার অপেক্ষা মাত্র। আমাদের গল্প কথক নেড়াকে আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয় খোঁজ নিতে সে চায়। অনেক দিন হয়ে গেল দেখিনি মৃত্যুঞ্জয়কে। একদিন শোনা গেল তার অবস্থা নাকি মরো মরো। মালপাড়ার এক বুড়ো মাল তাহার চিকিৎসা করে এবং তার মেয়ে বিলাসী তার সেবা করে মৃত্যুঞ্জয়কে জমের মুখ থেকে এ যাত্রায় ফিরিয়ে এনেছে। এই সেই বুড়ো সাপুড়ের মেয়ে বিলাসী। বিলাসী একজন সেবা পরায়ণ নারী। ফেরার সময় মেয়েটি আরেকটি প্রদীপ নিয়ে আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত এলো। এই মানুষ যখন জিজ্ঞাসা করে ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক না কেন, প্রত্যুত্তরে শুধু একটা কথা, না। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর নিইনি। তবে তার মরার খবর যখন পাইনি তখন সে বেঁচেই আছে ঠিকই। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুঁড়া রটিয়ে বেড়ালো, গেল গেল, গ্রামটা আবার রসাতলে গেল। এর যদি বিচার না হয় তাহলে তো বনে গিয়ে বাস করলেই ভালো। নালতের মৃত্যুর বংশের নাম ডুবালো হতভাগাটা। সাপুরের মেয়ে বিলাসীর হাতে ভাত খেয়েছে, এই ভাত খাওয়াটাকে সে অন্য পাপের সঙ্গে তুলনা করেছেন। আমরা তখন গ্রামের লোক মিলে যে কাজটা করলাম তা মনে করলে আমি লজ্জায় মরে যাই। পাঠার মাংস নয়, লুচি নয়, সন্দেশ নয়, ভাত খেয়েছে। বিলাসীর হাতে রান্না করা ভাত মৃত্যুঞ্জয় খেয়েছে, এটা অন্য পাপ এবং এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। বিলাসীকে সমাজের লোকজন টেনে হিচড়ে গ্রাম ছাড়া করে দিয়ে আসে। তাকে যখন ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল মারধর করে, তখনও সে
নিজের জন্য চিন্তা করেনি, সে শুধু বলছে যে বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি অসুস্থ মানুষটার জন্য রুটি বানিয়েছি, সেগুলো ঘরের ভিতর দিয়ে আসি। অসুস্থ মানুষটা না খেয়ে সারা রাত কষ্ট পাবে এবং শেয়াল কুকুরে সেগুলা খেয়ে যাবে। বছর খানেক পর মশার কামড় আর সহ্য করতে না পেরে সবেমাত্র সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়ে ঘরে ফিরেছি। একদিন দুপুরবেলা ক্রোশ দুই দূরের মালপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একটা কুঠিরের দ্বারে বসে মৃত্যুঞ্জয়। 1 বছরের মধ্যে কায়েস্তের ছেলে মৃত্যুঞ্জয় চাঁদ বিসর্জন দিয়ে পুরো দস্তর সাপুরে হয়ে গেল। নেয়ারাও তাদের সাথে থেকে গেল, তারও ছোটবেলা থেকে শখ সে সাপুরের মন্ত্র শিখবে। সাপুরেদের একটা বিষয় ছিল যে শিকড় ব্যবসা, তো শিকড় ব্যবসা করতেও বিলাসী রাজি ছিল না, কারণ এতে লোক ঠকানো হয়। কারণ এখানে সাপের সামনে যখন শিকড়টা ধরা হয়, সাপুরেরা দেখায় যে সাপ ফনা তোলে এবং শিকড়টা তার মুখের সামনে ধরা হয়, মানুষজন দেখে, তো দেখা যায় সাপ ফনা নামিয়ে ফেলে। তো এটা তারা প্রচার করে যে ওই শিকড়ের শক্তির কারণে এই সাপের ফনা নামিয়ে ফেলে, যে ওই শিকড় যদি মাদুলি হিসাবে বাঁধা থাকে তাহলে সাপ আর তাকে কামড়ায় না। কিন্তু আসলে এটা হচ্ছে একটা লোক ঠকানো ব্যবসা। এর পেছনে একটা ঘটনা আছে যে ওই সাপকে গরম শিকের ছেঁকা দেওয়া হয়। গরম শিক যখন সাপের মুখের সামনে ধরা হয় তখন এটা হচ্ছে দর্শকের অন্তরালে। পরবর্তীতে সাপের সামনে যদি কাগজ ধরা হয় তাহলে সাপ ফনা নামিয়ে ফেলে। এক গোয়ালার বাড়িতে বায়না ছিল সাপ ধরার। গোয়ালা এসে বলল যে কি সাপ সে দেখেছে এবং সাপকে ধরার জন্য গেল, বিলাসীও সাথে গেল। মাটির ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউ লক্ষ্য করিনি, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হেট হয়ে কয়েকটা কাগজ তুলে নিয়ে আমাকে বলল, গর্তের আশেপাশে কাগজের টুকরো দেখে অভিজ্ঞ বিলাসী বলল যে এখানে সাপ একটা নয়, এক জোড়া থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলল যে ইঁদুরের অত এই কাগজ আনতে পারে। বিলাসী হচ্ছে সাপুরের মেয়ে, তার অভিজ্ঞতা বেশি, তার কথাটাই ফললো, নির্মম ভাবেই ফললো। মিনিট 10-এর মধ্যেই একটা প্রকাণ্ড খরিশ কোকড়ো ধরে তুলে ফেললেন মৃত্যুঞ্জয় আর ফেলে আমার হাতে দিল। মৃত্যুঞ্জয় যখন গর্তের মধ্যে একটা সাপ নিয়ে আসলো, কিন্তু হাতের অপর পিঠে দেখা গেল যে আরেকটা ছোবলের দাগ, মানে ওইখানে আরেকটা সাপ ছিল। কয়েক ঘন্টা ধস্তাধস্তির পর মৃত্যুঞ্জয় তার বাপ মার দেওয়া নাম এবং শ্বশুরের দেওয়া মন্ত্র বিশ্বরীর আজ্ঞা সমস্ত মিথ্যে প্রমাণ করে ইহলোক গমন করল। বিশ্বরীর আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, এবং বাঙালির বিষ যে সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর। এখানে সবচেয়ে বেশি এটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে জাতিভেদ প্রথা। সাপুরের মেয়ে বিলাসীর হাতে ভাত খাওয়াকে অন্য পাপ হিসেবে তুলে ধরা হয়েছে এবং যে কারণে এই জাতিভেদ প্রথার বলি দিতে হয়েছে মৃত্যুঞ্জয় এবং বিলাসী উভয়কে। বিলাসী যখন আত্মহত্যা করলো, সমাজের মানুষ এটাকে নিয়ে সমালোচনা করলো। ওর যদি অপঘাতে মৃত্যু না হবে তো কার হবে? মৃত্যুঞ্জয় যখন মারা গেছে এই শোকটাও সে সহ্য করতে পারেনি, 7 দিনের বেশি বিষ খেয়ে সে আত্মহত্যা করে। প্রায়শ্চিত্ত হিসেবে মৃত্যুঞ্জয়ের মৃত্যু ঘটে সাপের কামড়ে আর বিলাসী আত্মহত্যা করে। আর সমাজ মনে করে যে এটা হচ্ছে তাদের পাপের শাস্তি। শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গেছে। খুড়োমশাই 16 আনা বাগান দখল করে বলে বেড়াতে লাগলো, ওর যদি অপঘাতে মৃত্যু না হবে তো কার হবে শুনি। বিলাসীর গ্রামীণ সমাজের চিত্র আছে, এখানে শিক্ষা ব্যবস্থার চিত্র আছে, এখানে জাতিভেদ প্রথার কথা আছে, এখানে অনুদার সমাজের কথা আছে, কুসংস্কারের কথা আছে। মূলত এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।